لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মদিনাতুল উলুম মাদ্রাসা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া, প্রিন্সিপাল ও শেখুল হাদিস দারুল উলুম রূপগঞ্জ, খতিব সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদ হযরত এশার পরে আলোচনা করেছেন। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি কামরুল ইসলাম ফরিদি, খতিব বাইতুল হাফিজ জামে মসজিদ রামপুরা ঢাকা, মুফতি রুহুল আমিন আজিজি ভোলা, পরিচালক শামসুল উলুম হালিমা খাতুন মহিলা মাদ্রাসা ভোলা, মাওলানা মুফতি হুমায়ুন সাইদ, ইমাম ও খতিব কাঠগড়া কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া ঢাকা, সভাপতি জনাব মোহাম্মদ আজিজ দেওয়ান, বিশিষ্ট সমাজ সেবক কুঠুরিয়া আশুলিয়া ঢাকা, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতটি আমরা অনেকে মুখস্থ পারি, অনেকে দেখে দেখে পড়তে পারি।
এই আয়াতটি হলো পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস, 1460 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম। আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়? সাহাবী জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম। তোমার সাথে থাকা আল্লাহর কোরআনের আয়াতসমূহের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সাহাবী এবার সাহস করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। এটা সাহাবীর জবাব। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليحملك أبا المنذر العلم। সাহাবী বলেন, নবীজি আমার বুক চাপড়ায় আমাকে শাবাশ দিলেন। শাবাশ, শাবাশ, তুমি যে কথাটা বলেছো এটা সঠিক কথা, আমিও তোমার কথা সমর্থন করলাম। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। শেষে নবী বললেন, লিয়াহলিলাকা আবুল মুনজির আল ইল। ও আবুল মুনজির, এটা হলো উবাই ইবনে কাব, এই সাহাবীর উপনাম। নবী বললেন, ও উবাই ইবনে কাব, তোমার এলেম, তোমার বিদ্যা, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয়, তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতের লিডার, সর্দার হলো আয়াতুল কুরসি। তিরমিজির হাদিস, 2878 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة